আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো থাকলেও ভালো নেই এখন। কিন্তু আমার এই প্রিয় লাভবার জোড়া অনেকবার ডিম দিছে। ডিম দেওয়ার পর কিন্তু বাচ্চা ফোটে না। জানি না কিসের কারণ। আমি যেখান থেকে আনছি ওখানে 2 থেকে 3বার ডিম দিয়েছে, কিন্তু বাচ্চা ফোটে নাই। তারপর আমার কাছে রাখার পর 2বার ডিম দিয়েছিল, বাচ্চা ফোটে নাই। তৃতীয়বারে বাচ্চা ফুটছে একটা। তৃতীয়বারে একটা বাচ্চা ফুটছে। একটা বাচ্চা ফোটার পর মাঝখানে আমি 2 মাস গ্যাপ দিয়েছি। 2 মাস গ্যাপ দেওয়ার পর আবার জোড়া দিলাম। জোড়া দেওয়ার পর আবার 5টা ডিম পারছে। 5টা ডিম পারার পর 5টা ডিমই মোটামুটি দেখো মাসাল্লাহ ভালোই হয়েছে। 20 দিন 25 দিন পার হয়ে গেছে গা। ডিমগুলো ফাটানো হয়েছিল, বাচ্চা হওয়া পর্যায়ে ছিল। ফাটা হওয়ার কারণে ডিমগুলো আমি মশলা না হলে 2টা বাচ্চা ফুটবে, কিন্তু কপালটা খারাপ। কপাল খারাপ থাকার কারণে এখন আমি আজকে 30 দিন হয়ে গেছে ডিমের বয়স। 30 দিন ডিমের বয়স হওয়ার পর আমি আজকে ডিমগুলা ভাঙলাম। ভাঙা দেখলাম আসলে ডিমের ভিতরে কী অবস্থা, কী সমস্যা। তো আজকে ডিম ভাঙার পর দেখুন যে 4টা ডিমের ভিতরে 4টা বাচ্চা ছিল। এই যে ডিমগুলা বাচ্চা মোটামুটি বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাগুলো বের হতে পারে না বা বড় হয় না, পরিপূর্ণ হয় নাই। পরিপূর্ণ না হওয়ার কারণ আমি বুঝতেছি না। আপনার বন্ধুরা যারা জানেন এই বিষয়টা, কি সমস্যার কারণে প্রতিবার এই সমস্যা হয়। এর আগে 5টা ডিম বাঁচলো, একটা বাচ্চা হয়েছে, আর বাকি 3টা ডিম নষ্ট হয়েছে। এইভাবেই নষ্ট হয়। এটা হচ্ছে পরিপূর্ণ। প্রতিটা ডিম ভিতরে বাচ্চা আছে, কিন্তু পরিপূর্ণ হয় নাই। বুঝছেন? পরিপূর্ণ হয় নাই। আমার মনটা খুব খারাপ। এদিকে 4টা বি পাইতাম, একটা ডিমে এই ফাটল হয় না বা রক্ত জমে নাই। আর বাকি 4টা ডিমে দেখছেন সুন্দর। এই একটা, এই 2টা, এই 3টা। জানি না, আমার কপালটা আসলে খারাপ। এখন আমি কি করব বন্ধুরা, আপনারা তো জানাবেন আমাকে যে এর কিসের অভাব বা কি অভাবের কারণে এই সমস্যা হইতেছে ওদের। দেখুন, জোড়াটা মাসে অনেক সুন্দর জোড়া, কিন্তু ওদের এই সমস্যাটা বুঝতেছিলাম। বন্ধুরা, আপনারা আমাকে সাহায্য করেন, হেল্প করুন। এই কারণটা কি আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, প্লিজ প্লিজ প্লিজ। বাচ্চা পরিপূর্ণ না হওয়ার কারণটা কি, কোনো ভিটামিন অভাব বা কিছু অভাব হয়ে থাকে, আপনারা জানালে আমি খুশি হব। আহ, আমাকে জানাবেন প্লিজ। আপনাদের কাছে আমি এই আশা করি। আল্লাহ হাফেজ।